नमस्कार। डीके टाइम की पूरी टीम पहुंची हुई है कोलकाता प्रेस क्लब में। आज यहाँ पे जो है एक खास कार्यक्रम का आयोजन किया गया। आइए हमारे बीच अभी नॉलेज सिटी के चेयरमैन अब्दुल रऊफ जी जो है जुड़े हुए हैं। जो है इनसे जानते हैं कि आज क्या जी का कार्यक्रम आयोजित किया गया। 1 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পৌষ মেলা হবে নলেজ সিটিতে। শান্তিনিকেতনের আদলে এই পৌষ মেলা, সেই পৌষ মেলায় 235টি সাংস্কৃতিক সংগঠন পার্টিসিপেট করছে। পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলি আসছে। তো শান্তিনিকেতনে যা হয় আমাদের এখানে তাই হয়। শান্তিনিকেতনে পৌষ মেলা হয়, আমাদের এখানে পৌষ মেলা হয়, ওখানে বসন্ত উৎসব হয়, এখানেও বসন্ত উৎসব হয়, ওখানে হলকর্ষণ হয়, আমরা এখানে বৃক্ষরোপণ করি। ऐसा लगेगा कि शांति निकेतन पूरा उठ के जो है नॉलेज सिटी में आ गया। না, তা বলা যাবে না। শান্তিনিকেতন শান্তিনিকেতন, बिल्कुल। শান্তিনিকেতনের কোনো বিকল্প হয় না। सही बात। শান্তিনিকেতন আমাদের আদর্শের জায়গা। শান্তিনিকেতন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের পীঠস্থান। আমরা সেটাকে গর্ব অনুভব করি শান্তিনিকেতনের জন্য। আমরা চেষ্টা করি সেই শান্তিনিকেতনের আদলে একটা ছোট্ট মিনি শান্তিনিকেতन तैयारी करा। बहुत बहुत धन्यवाद। आप देखें हमारे बीच जो है अब्दुल रऊफ जी जुड़े हुए थे, नॉलेज सिटी के चेयरमैन हैं और कई शिक्षण संस्थान जो है ये चला रहे हैं, चाहे मेडिकल कॉलेज हो, लॉ कॉलेज हो, डीपीएस स्कूल हो या अन्य कॉलेज हो, इंजीनियरिंग कॉलेज हो, कई शिक्षण संस्थान। तो जैसा कि आप जानते हैं नॉलेज सिटी आज किसी पहचान का मोहताज नहीं है। साउथ 24 परगना जिले में स्थित राजारहाट में नॉलेज सिटी में कई सारे जो है शिक्षण संस्थान चल रहे हैं। उसी शिक्षण संस्थान में एक है बीएड कॉलेज। आज हमारे बीच मौजूद है बीएड कॉलेज के प्रिंसिपल। आज प्रेस कॉन्फ्रेंस आयोजित हुआ कोलकाता प्रेस क्लब में। आखिर इसके पीछे क्या मोटिव था हम लोग जानेंगे जो है কি কারণ ছিল যে আজকে প্রেস কনফারেন্সের মধ্যে। দেখুন, কারণ যেটা ছিল সেটা হচ্ছে ট্রেনিং কলেজে আমরা ছেলে মেয়েদের কি শেখাই। তারা তো এমনিতেই নলেজ নিয়ে আসে। দে আর অলসো হ্যাভ টু বিএ ডিগ্রি, এমএ ডিগ্রি। তো এখানে আমরা দে আর অলরেডি গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন। ইয়েস, তারা অলরেডি গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করে এসছে। ট্রেনিং কলেজে তারা যেটা শেখাবে সেটা হচ্ছে কি বিজ্ঞানসম্মতভাবে পড়ানো, হাউ টু টিচ, এবং তার প্রপার অ্যাপ্রোচ। এখানে আমরা বর্তমানে যদি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 দেখি বা এনসিএফ 2005 থেকে এখন 23 পর্যন্ত দেখি, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এবং ন্যাশনাল এডুকেশন পলিসি, তারা যেটা বলছে যে অলরাউন্ড ডেভেলপমেন্ট, নট অনলি ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, অলসো মোরাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এনি আদার ডেভেলপমেন্ট। তো সুতরাং আমরা সমস্ত ছেলেমেয়েদের মধ্যে এই যে সাংস্কৃতিক দিকের বৃদ্ধি এবং বিকাশ, নন্দন তত্ত্ব, নৃতত্ত্ব, কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং অন্যান্য দিকের যে ডেভেলপমেন্ট দরকার আছে সেগুলোই আমরা এখানে একটা পৌষ মেলার মধ্যে দিয়ে তাদের কালচারাল প্রোগ্রামটাকেও করাই, অ্যানুয়াল স্পোর্টসটাকেও করাই, বিভিন্ন কবি, সাহিত্যিক, শিল্পী, গুণী মানুষের সমাবেশ সেখানে হয় এবং তার মধ্যে দিয়ে এই সমস্ত ছেলেমেয়েরা অনেক কিছু শেখে। यानी आप देख सकते हैं जो पढ़ाई के साथ साथ सालों भर नॉलेज सिटी में कुछ ना कुछ कल्चरल एक्टिविटी होता है। उसी एक्टिविटी में से एक है पौष मेला जो है। একদম, দেখুন, পৌষ মেলাটা শুধু একটা অ্যাক্টিভিটিস নয়। আমাদের যেরকম 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস হয়, বিদ্যাসাগরের জন্মজয়ন্তী হয়, রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী হয়, নজরুলের জন্মজয়ন্তী হয়, স্বাধীনতা দিবস পালন করা হয়, 26শে জানুয়ারি পালন করা হয়। বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের ছেলেমেয়েরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করে এবং এর মধ্যে দিয়েই তারা নলেজ সিটির ছাত্রছাত্রী একটা অন্য জায়গায় যায়। আমি একটা উদাহরণ দেবো। রিসেন্টলি আপনি জানেন যে ওয়েস্ট বেঙ্গলের এসএলএসটি হয়েছে এবং সেখানে এসএসসি 9, 10 এবং 11, 12 রেজাল্ট আউট হয়েছে। আমার কলেজের প্রচুর স্টুডেন্ট 11, 12 এবং 9, 10 তারা কিন্তু সসম্মানে তারা কিন্তু ক্র্যাক করেছে। ভেরিফিকেশনের জন্য তারা এখানে বোনাফাইড সার্টিফিকেট নিতে আসছে, সাইন করাতে আসছে এবং তারা আগামী দিনে ইন্টারভিউ ফেস করবে এবং বিভিন্ন স্কুলের দায়িত্ব নেবে। এটাই নলেজ সিটির একটা মানে পাওনা, যে এখান থেকে তারা বৃহত্তর জায়গায় ছড়িয়ে যাচ্ছে, সোসাইটিতে তারা প্রতিষ্ঠিত হচ্ছে, সমাজের দায়িত্ব নিচ্ছে, রাষ্ট্রের দায়িত্ব নেবে भविष्य। तो आप देखें जो है नॉलेज सिटी में जो कई प्रकार का अनुष्ठान जो है आयोजित हो पाएंगे। नॉलेज सिटी से पढ़ के जो है स्टूडेंट्स देश और दुनिया के हर एक जगह पे जो है अपना नाम रोशन कर रहे हैं। जो है एक और चीज जो है नॉलेज सिटी के बारे में बताइए, जो नए स्टूडेंट्स हैं आना चाह रहे हैं, जो है कौन कौन सा कॉलेज वहाँ पे अभी फिलहाल मौजूद है? দেখুন, নলেজ সিটিতে বিএড কলেজের প্রিন্সিপালশিপের দায়িত্বে আমি থাকলেও
নলেজ সিটিতে কিন্তু শুধু বিএড কলেজ নেই, এবং এই বিএড কলেজের মধ্যে বিএড কলেজ ছাড়াও ডিএলএড সেকশন আছে। আমাদের বিএড এ যেরকম 100 ছাত্রছাত্রী পড়তে পারে সুযোগ আছে, ডিএলএড এও 100 জন ছাত্রছাত্রী পড়তে পারে। এই বিএড কলেজ ডিএড কলেজ ছাড়া যারা স্কুলে নলেজ সিটিতে ছেলে মেয়েদের পড়াতে চাইছে, সিবিএসসি অ্যাফিলিয়েটেড, হ্যাঁ সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, সুতরাং দিল্লি পাবলিক স্কুল সেখানে আছে। यानी তারা दिल्ली पब्लिक स्कूल यानी ऑल ओवर इंडिया में इसका नाम है, वो दिल्ली पब्लिक स्कूल नॉलेज सिटी के कैंपस में मौजूद है, सीबीएसई एफिलेटेड। এছাড়া বাংলা মাধ্যমের একটি স্কুল আছে এমবি মেমোরিয়াল একাডেমি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এআর ল কলেজ এবং মমতাজ বেগম ফার্মাসি কলেজ, মমতাজ বেগম নার্সিং কলেজ, এবং এছাড়াও এআর এমসি হসপিটাল, এবং আগামী দিনে আরও প্রতিষ্ঠানও এখানে তৈরি হবে। वाह, यानी एक ही छत के नीचे आप देख पा रहे होंगे जो है स्टूडेंट को कहीं और जाने की जरूरत नहीं है जो है, चाहे वो किसी भी फील्ड में जाए, मेडिकल के फील्ड में जाए, इंजीनियरिंग के फील्ड में जाए, आर्ट्स के फील्ड में जाए, लॉ के फील्ड में जाए, हर एक जगह पे जो है उसके जो है एक ही छत के नीचे जो है सारा का सारा जो है व्यवस्था नॉलेज सिटी के कैंपस में मौजूद है जो है। আমরা এখানে কেজি টু পিজি লেভেল সেই ব্যবস্থা করেছি। बहुत बहुत धन्यवाद, बहुत बहुत धन्यवाद। দায়িত্বে থাকছেন বিভিন্ন শিক্ষকরা, তারা আপনাদের সঙ্গে সহযোগিতা করবে। একটা জিনিস বলে রাখা দরকার, 1 তারিখ থেকে 5 তারিখ অনুষ্ঠান হবে। প্রথম দিন 10টা থেকে আমরা অনুষ্ঠান করছি, 5টা পর্যন্ত আমরা অনুষ্ঠান করে শেষ করে দেবো। তবে চেষ্টা করব 4টের মধ্যে অনুষ্ঠান করা। এই অনুষ্ঠান করতে গেলে আমরা সবাইকে বলে রাখি, আমরা কারোর কাছ থেকে কোনো বিভিন্ন গণসংঘ থেকে, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা নলেজ সিটি পৌষ মেলার পক্ষ থেকে। আপনারা সবাই জানেন 2017 সাল থেকে আমরা এই নলেজ সিটি পৌষ মেলা শুরু করেছি। যে সমস্ত টিচাররা দায়িত্বে থাকবেন তাদেরকে আপনারা বলবেন যে আমাদের এতজন এসছে, আমরা লিস্ট ধরণী পারো ঝড়ে ঝড়ো মোহন মধু শোভা, ধরণী পারো ঝড়ে ঝড়ো মোহন শোভা, ফুল পল্লব গীত मैं कैमरा पर्सन अभिजीत के साथ हम खास रिपोर्ट कोलकाता के प्रेस क्लब से। धन्यवाद।